ঘরোয়া প্রেক্ষাপটকে সামনে রেখে আমাদের এই জুলাই বিপ্লবের পরে আমরা কোন পথে চললে সফলতা অর্জন করতে পারব, এই বিষয়টাই মূলত আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। খুব সংক্ষিপ্ত আকারে কথা বলবো, ভাঙ্গাচোরা কথাগুলোই বলবো, লৌকিকতা মুক্ত সাদামাটা কিছু কথাগুলোকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন খুব ঠান্ডা মাথায় আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমাদের ইসলাম এটা পরিপূর্ণ একটা ইসলাম। এখানে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন সহ প্রতিটা বস্তুর পরিপূর্ণ দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্মের মধ্যে রেখে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর সেই কাফেরদের নির্যাতন নিপীড়ন সহ্য করার পরে যখন মক্কা থেকে মদিনায় গেলেন, সেই মদিনায় দীর্ঘ 8 বছর অতিবাহিত করার পর যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের আরও 2 বছর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 23 বছর যখন পূর্ণ হলো, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকের ঘর বাইতুল্লাহ জিয়ারতে গেলেন। সেখানে হজের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে মদিনা থেকে রওনা দিয়েছিলেন জিলকদ মাসের 24 তারিখ। সেখানে নবী করিম সাল্লাল্লাহু রওনা দিয়েছিলেন। জিলহজ মাসের শুরুর দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করলেন। মদিনায় প্রবেশ করার পরে মক্কায় প্রবেশ করলেন। এরপর হজের কাজ সম্পূর্ণ করে আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে উপস্থিত। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে উপস্থিত, এমত অবস্থায় জাবালে রহমতের নিকটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। এটা শুধুমাত্র একটা আয়াত ছিল না, বরং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দিনটা ছিল আনন্দের একটা দিন। সেদিন সাহাবায়ে কেরাম এই আয়াত অবতরণের পর সেই জাবালে রহমতের পাশে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতেছেন। সাহাবায়ে কেরামের হৃদয়ে মনে পড়ে গেল সেই প্রথম দিনের মক্কা ইসলাম গ্রহণের সেই নির্যাতনের অবস্থাগুলো মনে পড়ে গেল। সে আম্মার রাদিয়াল্লাহু তাআলা পরিবার যাদের প্রতি চরম পর্যায়ে নির্যাতন ছিল, যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সহযোগিতা করতে পারতেছিলেন না, যে পরিবারের পাশ দিয়ে যাওয়ার সময় শুধু নবী বলতেন, ইসবিরু ইয়া আলে আম্মার, আম্মারের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো। সেই আম্মার রাদিয়াল্লাহু তাআলা পরিবারের কথা সাহাবায়ে কেরামের মনে পড়ে গেল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছিল, তার কথা মনে পড়ে গেল। মনে পড়ে গেল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যাকে উন্মুক্ত বালুতে রেখে বুকে পাথর চাপা দিয়ে নির্যাতন করা হতো। সে বিলাল রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে গেল। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় তার জীবনের সকল অর্থগুলোকে কাফেরদের হাতে তুলে দেওয়ার প্রয়োজন পড়েছিল। মনে পড়ে গেল সে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার কথা, যাকে সেই মক্কার কাবার চত্বরের পাশেই তাকে শুলিতে চড়িয়ে হত্যা করা হচ্ছিল। তিনি হত্যার পূর্ব মুহূর্তে আকাশের দিকে যখন তাকাচ্ছিলেন, সেখান থেকেও চেহারাকে মাটির দিকে নিয়ে যাওয়া হয়। যখন তিনি কাবার দিকে তাকিয়েছিলেন, সেখান থেকেও তার চেহারাকে ফিরে দেওয়া হয়। কত নির্মমভাবে দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্ব মুহূর্তে সে আরশের মালিকের আরশের দিকে তাকানোর সুযোগ ছিল না। কাবার মালিকের দিকে, সেই মালিকের ঘর, তার দিকেও তাকানোর কোনো সুযোগ ছিল না। যাকে শহীদ করে দেওয়া অবস্থায় তৎকালীন যুগের মক্কার কাফেররা আনন্দ করতেছিল। আর এমত অবস্থার মধ্যেও সে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন এই কথা, ফুস্তু রাব্বিল কাবা, কাবার মালিকের কসম আমি সফলতা অর্জন করতেছি। সাহাবায়ে কেরামের তখন মনে পড়ে গেল পেটে পাথর বাঁধার কথা, উহুদের যুদ্ধের ময়দানে শহীদদের কাফনের কাপড় দিতে না পারার যন্ত্রণার কথা। ওই তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে 3 টুকরা কাফনের কাপড় পর্যন্ত দেওয়া যায় নাই। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে 1 টুকরাও পূর্ণ কাফনের কাপড় দেওয়া যায়নি। এই দীর্ঘ 23 বছর নির্যাতনের কথা মনে পড়ছে। তাই সাহাবায়ে কেরাম এই আয়াত অবতরণের পরে কান্না করা আরম্ভ করলেন। এক একজন সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন, তাদের ত্যাগ এবং কুরবানি সফলতা পেয়েছে।
তাদের আত্মত্যাগ আজ সফলতা পেয়েছে। সেই সন্তান হারানো বাবারা চিৎকার করে কাঁদতেছেন যে তাদের এই সন্তান হারানোর বেদনা সফলতা পেয়েছে। সে এতিম বাচ্চারা আজকে আনন্দ প্রকাশ করতেছে, তাদের বাবা হারানোর বেদনা আজকে পূর্ণতায় পেয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। এটা ছিল সেদিন মুসলমানদের আনন্দের সর্বোচ্চ পর্যায়ের একটা বস্তু। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পূর্ণতায় পৌঁছে দিয়েছেন। তা আমাদের ইসলাম পরিপূর্ণ একটা ইসলাম, সেখানে কোথাও কোনো ধরনের অসম্পূর্ণতা নেই। তাই ইসলামের উপরে চলতে গেলে একজন মুসলমান তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোথাও কোনো ধরনের অন্যের কাছ থেকে আদর্শ গ্রহণ করা প্রয়োজন নেই। কার্ল মার্কস থেকে তার আদর্শ গ্রহণের প্রয়োজন নেই, লেনিনের কাছ থেকে আদর্শ গ্রহণের প্রয়োজন নেই, আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে আদর্শ গ্রহণের প্রয়োজন নেই, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা থেকে তার আদর্শ গ্রহণের প্রয়োজন নেই, সমাজতন্ত্র থেকে তার আদর্শ গ্রহণের প্রয়োজন নেই, গণতন্ত্রের সেই ধোঁকা থেকে তার আদর্শ গ্রহণ করা কোনো প্রয়োজন নেই, কারো কাছ থেকে আদর্শ গ্রহণ করা প্রয়োজন নেই। বরং ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভিতরে সব কিছুকে রেখে দিয়েছেন। সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি, যিনি ভারতের উল্লেখযোগ্য এক মহান ব্যক্তি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে যিনি ভারতে ব্যাপকভাবে কাজ করেছেন, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, সেই সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি তিনি খুতবাতে মাদ্রাজের ভিতরে এই কথাটাকে উপস্থাপন করেছেন। তুমি যদি একজন এতিম বাচ্চা হয়ে থাকো, তাহলে তুমি তাকে দেখো নবী মুহাম্মদের দিকে, যার বাবা আব্দুল্লাহ জন্মগ্রহণ করার পূর্বে মৃত্যুবরণ করেছিল। সুতরাং তুমি এতিম মুহাম্মদ থেকে তোমার আদর্শ খুঁজে পাবে। তুমি যদি কৈশোরের কোনো দুরন্তপনার বাচ্চা হয়ে থাকো, তাহলেও তুমি তাকে দেখো নবী মুহাম্মদের দিকে, তোমার জীবনের আদর্শ তার থেকে তুমি খুঁজে পাবে। তুমি যদি অল্প বয়সে অন্যের উপরে নির্ভরশীল কোনো ব্যক্তি হয়ে থাকো, যেমন নবী 8 বছর বয়সে তার দাদা ইন্তেকাল করেছিল এবং এরপর থেকে নিয়ে চাচার পরিবারে নির্ভরশীল একজন ব্যক্তি ছিলেন, তাহলেও তুমি অন্য কারো কাছ থেকে আদর্শ গ্রহণের প্রয়োজন নেই। অসহায় একজন ব্যক্তি নিজের জীবন কিভাবে কাটাইতে হয় তার দিক নির্দেশনা তুমি নবীর কাছ থেকে পাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ নবী, যখন আপনি চাচার উপর নির্ভর হলেন তখন আপনি কি করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, তখন চাচার পরিবারের বোঝা হতে চাই নাই, বরং আমি মক্কার মানুষগুলোর 1 টাকার বিনিময়ে বকরি চড়াতাম আর এই টাকা অর্জন করে চাচার পরিবারকে সহযোগিতা করার চেষ্টা করতাম। এই অসহায় অবস্থাও অন্যের উপর নির্ভর হয় নাই। তুমি যদি কোনো ব্যবসায়ী মানুষ হয়ে থাকো, তাহলেও তুমি তাকেই দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি 12 বছর বয়সে চাচার সাথে ব্যবসা করার জন্য যাচ্ছেন। তুমি যদি কোনো সাংগঠনিক ব্যক্তি হয়ে থাকো, তাহলেও তুমি তাকেই দেখো 16 অথবা 18 বছর মুহাম্মদের দিকে, যখন ওই সময়ে মক্কার ভিতরে দীর্ঘদিনের চলমান একটা যুদ্ধ, এই যুদ্ধকে বন্ধ করার জন্য সংগঠন তৈরি করা হলো হিলফুল ফুদুল। সেই সংগঠনের একজন সক্রিয় কর্মী নবী মুহাম্মদ। তাই তুমি কোনো সাংগঠনিক ব্যক্তি হতে চাও, নবী মুহাম্মদের কাছ থেকে তুমি আদর্শ গ্রহণ করো। তুমি যদি কোনো চাকরিজীবী মানুষ হয়ে থাকো, তাহলে তুমি তাকে দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি 24 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুসলমান হন নাই, তার ব্যবসায়ীর সাথে চাকরির চুক্তির মাধ্যমে তিনি সেখানে কাজ করে যাচ্ছেন। তুমি তোমার জীবনের আদর্শ খুঁজে পাবে। তুমি যদি ছাত্র হয়ে থাকো, তাকে দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি 39 বছর বয়সে দীর্ঘ 6 মাস পর্যন্ত গারে হেরায় বসে আছেন, জিব্রাইলের সামনে ছাত্র অবস্থায় বসে আছেন। নবুয়তের 23টা বছরে জিব্রাইল থেকে ইলম অর্জন করতেছেন, জিব্রাইলের মধ্যস্থতায় মালিকের পক্ষ থেকে ইলম অর্জন করতেছেন। তুমি তোমার ছাত্র জীবনের আদর্শ নবী মুহাম্মদের কাছ থেকে খুঁজে পাবে। তুমি যদি শিক্ষক হয়ে থাকো, তাকে দেখো নবী মুহাম্মদের দিকে, কখনো তাকে খুঁজে পাবে কাবার চত্বরে, কখনো তুমি খুঁজে পাবে দারুল আরকামের ভিতরে, কখনো তুমি শিক্ষক খুঁজে পাবে সেই সুফা মাদ্রাসা, যিনি ছাত্রদেরকে পড়াচ্ছেন, তার কাছ থেকে তুমি আদর্শ খুঁজে পাবে। তুমি যদি কোনো খানকার ব্যক্তি হয়ে থাকো, তাকে দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি মসজিদে নববীর কোনো এক কোণা তার মুরিদদেরকে জিকির শেখাচ্ছেন। তুমি যদি কোনো পরাজিত দলের কর্মী হয়ে থাকো,
তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি উহুদের যুদ্ধের ময়দানে পরাজিত একজন সৈনিক, তার জীবন থেকে তুমি আদর্শ খুঁজে পাবে। তুমি যদি কোনো একজন রাজনীতিবিদ হয়ে থাকো, তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, মক্কা থেকে মদিনা যাওয়ার পথে যিনি মদিনায় গেলেন, যাওয়ার পরে তৎকালীন যুগের ইহুদি এবং খ্রিস্টান যারা মদিনায় বসবাস করত, তাদের সাথে রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে মদিনায় খেলাফত মিনহাজুন নবুওয়াত তৈরি করে ফেললেন। তুমি তার কাছ থেকে আদর্শ খুঁজে পাবে। তুমি যদি বিজয় কোনো দলের সৈনিক হয়ে থাকো, তাকে দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি মক্কা বিজয়ে দীর্ঘ 21 বছর পরে যাদের দ্বারা নির্যাতিত হয়েছেন, মক্কায় 13 বছর, যাদের দ্বারা নির্যাতিত হয়েছেন বদরের প্রান্তরে, কখনো উহুদের প্রান্তরে, কখনো খন্দকের ময়দানে, তুমি তোমার জীবনের আদর্শ খুঁজে পাবে নবী মুহাম্মদের কাছ থেকে। তুমি যদি পিতা হয়ে থাকো, তাকে দেখো নবী মুহাম্মদের দিকে, যার ঘরে 4 জন কন্যা সন্তান, 3 জন মেয়ে সন্তান রয়েছে। তুমি যদি একজন স্বামী হয়ে থাকো, তাকে দেখো নবী মুহাম্মদের দিকে, যার ঘরে একই সময়ে 9 জন স্ত্রী রয়েছেন। মুআজ্জাদ হাজরিন, তুমি যেই হও না কেন, যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, মালিক আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পূর্ণ করেছেন, আর নবী মুহাম্মদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শকে রেখে দিয়েছেন। মালিক ঘোষণাই করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী মুহাম্মদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শকে রেখে দিয়েছেন। এই তো হলো আমাদের ইসলাম, যে ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। তাই আমাদের একজন মুসলমানের অন্য কারো কাছ থেকে কিছু নেওয়ার প্রয়োজন নেই, কোনো ব্যক্তি জীবনেও নেওয়ার প্রয়োজন নেই, পারিবারিক জীবনেও নেওয়ার দরকার নেই, সামাজিক জীবনেও নেওয়ার প্রয়োজন নেই, রাজনৈতিক জীবনে কাউকে নেতা বানানোর প্রয়োজন নেই। বরং আমাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আদর্শ, ওনার জীবনের মাঝেই আমাদের সব কিছু রয়েছে। এই পূর্ণতা ইসলামের বড় একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় নাম্বার, ইসলাম এমন একটা ধর্ম যেখানে অস্পষ্ট বলতে কিছু নেই। কেউ বুঝবে কেউ বুঝবে না এমন কোনো মাসলা ইসলামের ভিতরে নেই। কিছু উলামায়ে কেরাম বুঝবেন, বাকি সাধারণ মানুষ বুঝবে না এমন কোনো মাসলা ইসলামের মাঝে নেই। বাতিনি বস্তু বলতে ইসলামের মাঝে কোনো কিছু নেই। এটা পীর মুরিদেই বুঝবেন, অন্য কেউ বুঝবে না এমন কোনো ইলম ইসলামের মাঝে নেই। বরং ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ধর্ম। সেখানে এমন বস্তু রয়েছে যা প্রতিটা মানুষ বুঝতে পারবে, প্রতিটা মানুষ আমল করতে পারবে, প্রতিটা মানুষ তার থেকে আদর্শ গ্রহণ করতে পারবে। আমাদের ইসলাম পরিপূর্ণ, যেমনিভাবে পরিপূর্ণ তেমনিভাবে পরিষ্কার একটা ধর্ম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে ইরশাদ করেছেন, তারাকতুকুম আলা মিল্লাতি বাইদাই, আমি তোমাদেরকে পরিষ্কার একটা ধর্মের মাঝে রেখে যাচ্ছি। তারাকতুকুম আলা মিল্লাতি বাইদাই, পরিষ্কার একটা ধর্মের মাঝে তোমাদেরকে রেখে যাচ্ছি। লাইলুহা কানাহারিহা, যে ধর্মের রাত্রিগুলো দিনের মতো আলোকিত। রাত্র আসলে অন্ধকার হয়ে যা, দিন আসলে আলোকিত হয়ে যা। ইসলাম নামক ধর্মের ভিতরে রাতের অন্ধকার বলতে কোনো কিছু নাই, সেটা পুরাটাই দিনের আলোর দ্বারা আলোকিত। তাই ইসলামের ভিতরে বাতিনি বস্তু বলতে কিছু নেই। ইসলামের প্রতিটা বস্তু সেখানে মানুষ আমল করতে পারবে, সেখানে প্রতিটা বস্তু পরিষ্কার। তাহলে আমাদের ধর্মটা এমন একটা পরিষ্কার। তৃতীয় নম্বর, আমাদের ধর্মের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো, এই ইসলামের ভিতরে এমন কোনো বিধান নাই যে বিধানটা কোনো যুগের সাথে সম্পর্ক, কোনো সময়ের সাথে সম্পর্ক, কোনো ব্যক্তির সাথে সম্পর্ক, এমন নাই। বরং ইসলাম সর্বজনীন, সর্বযুগের মানুষ সর্ব অবস্থার মধ্যেও এই ইসলামকে পালন করতে পারে। এটা হলো আমাদের ইসলামের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য, যে এই ইসলাম এমন একটা ইসলাম যে ইসলাম প্রতিটা যুগ, মানুষ যদি সেই মরুভূমির যুগকে অতিক্রম করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ সেটা মরুভূমির যুগ ছিল। সেখানে উন্নত বাহন ছিল ঘোড়া, এক জায়গা থেকে আরেক জায়গায় মাল যাতায়াতের মাধ্যম ছিল উট, গাধা, খচ্চর। ওই যুগেও যেমন ইসলাম কার্যকর ছিল, এই যুগে যখন মানুষ মঙ্গল গ্রহে যাতায়াতে চিন্তা করতেছে, যখন মানুষ চাঁদে জায়গা কেনার প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে, যখন মানুষ মুহূর্তের ভিতরে পৃথিবীতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার চেষ্টা করতেছে, স্যাটেলাইটের মাধ্যমে, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষ গোটা পৃথিবীটাকে একটা পরিবার বানিয়ে ফেলল, এমন অবস্থার ভিতরে ইসলাম মরুভূমির সেই ইসলাম এই উন্নয়নের যুগের মধ্যেও কার্যকর একটা ইসলাম। তাই এই যুগে ইসলাম অচল, এই যুগে ইসলাম চলবে না, এটা সম্পূর্ণ ধোঁকা একটা শব্দ। বরং কোনো ব্যক্তি যদি এই কথা বলে এই যুগে ইসলাম চলবে না, এই আধুনিক যুগে ইসলাম অকার্যকর, এই আধুনিক যুগে ইসলামী অর্থনীতি কার্যকর হবে না, এই যুগে ইসলামী রাষ্ট্র কার্যকর করা যাবে না, এই চিন্তা চেতনা যদি কেউ করে তাহলে সে মুসলমান থাকবে না, ইসলাম থেকে বের হয়ে যাবে।
তাহলে আমাদের ইসলামের ৩য় নম্বর বড় বৈশিষ্ট্য, এটা যুগ উপযোগী একটা ধর্ম, সকল যুগে এটাকে কার্যকর করা যাবে। এই 3টা বৈশিষ্ট্য যদি আমরা বুঝে থাকি, ইসলাম পূর্ণ। 2 নম্বর, ইসলাম এটা অস্পষ্ট নেই, পরিষ্কার একটা ধর্ম। 3 নম্বর, ইসলাম এমন একটা ধর্ম যেটা সকল যুগে কার্যকর হবে। এবার মুআজ্জাজ হাজরিন, এবার আমরা এই জুলাই বিপ্লবের পরে এবার আমাদের বাংলাদেশের দিকে তাকিয়ে দেখি যে এই বাংলাদেশ একটা রক্তক্ষয়ী যুদ্ধের পরে, লম্বা একটা ত্যাগ আর কুরবানির পরে এখানে একটা বিপ্লব সংগঠিত হলো। এই সংগঠিত হওয়ার পরে এবার আমাদের এই দেশে ইসলাম কতটুকু আমরা কার্যকর করতে পারতেছি, এই বিষয়টাকে নিয়ে চিন্তা ভাবনা করি। যদি এই বিষয়টাকে নিয়ে চিন্তা ভাবনা করি, যারা ইসলামী দলগুলো না, যারা সম্পূর্ণ সেকুলার অথবা ভিন্ন চিন্তা চেতনার দলের সাথে সম্পর্ক, তারাও হয়তো আমাদের এই সময়টাকে নিয়ে তারা নতুন করে স্বপ্ন দেখতেছে, ক্ষমতা যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। ইসলামের নামে যে সকল দলগুলো রয়েছে এগুলোর দিকেও যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই জায়গাতেও আমরা দেখতে পাবো তারাও নতুন করে বাংলাদেশে ইসলামে একটা বিপ্লব তৈরি করার চিন্তা ভাবনা করতেছেন। বাস্তবিক পক্ষে আগের যে এই দেশের মানুষ ইসলামের প্রতি তাদের ভালোবাসা তৈরি হয়েছে, ঠিক না বলেন? এটা বিশেষ করে যে উদ্দেশ্যে সেই শাহবাগের মঞ্চ তৈরি করা হয়েছিল, যার বাহ্যিক দৃষ্টিকোণ ছিল এটা যে সেই যুদ্ধ অপরাধীদের বিচার, যদিও এটা বাহ্যিক একটা বস্তু ছিল, কিন্তু সেদিনের সেই আন্দোলনের রূপরেখা ছিল এটা এদেশে ইসলামকে শেষ করে দেওয়া, এদেশ থেকে মসজিদকে শেষ করে দেওয়া, এদেশে রাসূলের ভালোবাসাটাকে বন্ধ করে দেওয়া, ইসলামের উপর আপত্তি, সেটাই ছিল সেদিনের মূল টার্গেট। কিন্তু মুআজ্জাজ হাজরিন, ওই সময়ের উপরে যখন উলামায়ে কেরাম, এদেশের ধর্মপ্রাণ মানুষ, তাওহীদি জনতা, বিশেষ করে আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি যখন খোলা চিঠি লিখলেন, পত্রিকাগুলিতে যখন চলে আসলো, তখন এরপরেই একের পর এক সেই শাহবাগীদের চিন্তা চেতনা পরাজিত হয়ে এদেশের মানুষ ইসলামের উপরে চলে আসলো। পৃথিবীর ইতিহাস এই কথা বলে, ভূপৃষ্ঠের কোনো এক জায়গায় ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি রক্ত ঝরে, তাহলে সেই রক্ত পৃথিবীতে বৃথা যায় না। এটি হলো পৃথিবীর ইতিহাস। মুআজ্জাজ হাজরিন, আমাদের বাংলাদেশের কেউ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, কেউ সমাজতন্ত্র প্রতিষ্ঠার রক্ত দিয়েছিল, কিন্তু 2013-র সেই মে মাসের 5 মে সেখানে ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল না। সেখানে উদ্দেশ্য ছিল এটা নবীর ভালোবাসা, মুমিনের হৃদয়ের মধ্যে স্পন্দন। তাই নবীর ইজ্জতের উপর কেউ আঘাত করলে সেদিন যেন আইন কার্যকর হয়, তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয়, বাংলাদেশে 13 দফার মাধ্যমে যেন ইসলাম নিরাপদ থেকে যা। সেদিনের মানুষগুলোর উদ্দেশ্য কাউকে ক্ষমতা নেওয়া অথবা কাউকে ক্ষমতা থেকে নামানো সেদিনের উদ্দেশ্য ছিল না। সেদিনের একজন কর্মী আমরাও ছিলাম, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ছিলাম। গোপনীয় বৈঠক, যে বৈঠকগুলো খুশুসিভাবে হতো, সেখানে উপস্থিত থাকার সুযোগ হয়েছিল। একদম প্রত্যেকটা ব্যক্তির উদ্দেশ্য কোনো অবস্থায় সেখানে কাউকে ক্ষমতা থেকে নামানো, ক্ষমতা ওঠানো ছিল না, ইসলাম যেন দেশে টিকে যায়, এটা উদ্দেশ্য ছিল। এই জন্য সেখানে রক্ত এটা কখনো বৃথা যেতে পারে না, এই রক্ত কখনো বৃথা যেতে পারে না। সেদিনে সেই তালিকা আমার নিজের কাছে 84 জনের ব্যক্তির তালিকা আমার কাছে রয়েছে, যাদেরকে শাপলা চত্বরে শহীদ করা হয়েছিল। সুতরাং যাদের তালিকা আমার কাছে রয়েছে, ওই সময় আমরা 2013 থেকে নিয়ে তালিকা তৈরি করা আরম্ভ করলাম এবং এই তালিকা আমার কাছে সংরক্ষিত রয়েছে। মুআজ্জাজ হাজরিন, 53 বছর পরে, 43 বছর পরে যদি নাম কাওয়াস্তে যারা যুদ্ধ অপরাধী তাদের ব্যাপারে আমি আলোচনাতে যাব না, কিন্তু এটার বিচার যদি হতে পারে, আমরা আশা করব শাপলা চত্বরে যাদের রক্ত ঝরানো হয়েছিল তাদের শাহাদতের বদলা এই বাংলা জমিতে 1000 বছর পর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মুআজ্জাজ হাজরিন বলতেছিলাম এই কথা যে পৃথিবীর ইতিহাসে কোথাও রক্ত ঝরলে সেই রক্ত বৃথা যায় না। বিশেষ করে দিন প্রতিষ্ঠার জন্য যখন আন্দোলন হয়, এই রক্ত কখনো বৃথা যায় না। গোটা পৃথিবীর ইতিহাসের দিকে আমি যাব না, শুধু যদি ভারত উপমহাদেশের ইতিহাসের দিকে আমি তাকিয়ে দেখি, তাহলে শুধু এতটুকুই বলতে চাই, 1833-এ বালাকোটের প্রান্তরে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি
ভারতের ইমামুল হিন্দ শাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির পরিবারের মাধ্যমে ব্রিটিশ বিরুদ্ধে যে আন্দোলন তৈরি হচ্ছিল সেই আন্দোলনকে অবলম্বন করে শেষ পর্যন্ত 1806, 1817, 1818, 1833 বালাকোটের ময়দানে যখন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে, আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে বালাকোটের ময়দানে ইসলামকে টিকে রাখার জন্য ব্রিটিশদের বিপক্ষে জাহাদ হয়েছিল। সেই জাহাদের ভিতরে যদিও সেদিন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহাদত বরণ করেছিলেন, যদিও সেদিন আহমদ শহীদ রহমতুল্লাহ ইন্তেকাল করেছিলেন, শাহাদত বরণ করেছিলেন, আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি শাহাদত বরণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য 1947-এর স্বাধীনতা আন্দোলনের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল সেই 1833-এ শাহাদতের বালাকোটের রক্ত সেদিন ভূমিকা পালন করেছিল। তা আজকেও এই মাহফিলে বলতে চাই, অন্য কোনো রক্ত নয়, অন্য কোনো রক্ত নয়, সেই 2013-র সেই 5 মের সেই শাপলা চত্বরের রক্ত এই জমিনে ইসলামী হুকুমত তৈরি করবে। কোরআনী সংবিধান বাস্তবায়ন হবে, মানব রচিত সংবিধানের পরিবর্তে কোরআন কারীমের সংবিধান বাস্তবায়ন হবে। মুআজ্জাজ হাজরিন, সেই শাপলা চত্বরের রক্তের পর আমরা বাংলাদেশের অবস্থা ভিন্ন রকম দেখি। এই জায়গায় এখন মানুষের ভিতরে গণজোয়ার তৈরি হয়েছে, ইসলামের উপরে মানুষের আগ্রহ বেড়ে গিয়েছে। এর আগে ইসলামকে মিটানোর জন্য যে কর্মসূচি দেওয়া হলো, এবার যুবকরা ইসলামের দিকে আসা আরম্ভ হলো। আমরা লক্ষ্য করে দেখলাম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে একসময় যুবকরা নাটক করত, এবার তারা ইসলামী মাহফিল করা আরম্ভ করলো। সরকার ভারতের মাধ্যমে যেখানে ইসলামকে মিটানোর চেষ্টা করেছিল, এখানে যুবকরা ইসলামের উপরে চলে আসলো। মসজিদকে বন্ধ করার ষড়যন্ত্র ছিল, মসজিদগুলো উপচে পড়া, ভিড় আসা আরম্ভ হলো। একের পর এক ইসলামী জাগরণ তৈরি হলো। এই অবস্থা আমরা দেখলাম 2024-এ যখন গণ আন্দোলন হলো, যখন সফলতা চলে আসলো, ওই দিনের বিক্ষিপ্ত বিভিন্ন জায়গার ভিডিওগুলো পত্রিকাগুলোতে আসছে, অনলাইনের মধ্যে আসছে। সেদিন একদিক থেকে দীর্ঘ 15 বছর 8 মাসের নির্যাতন থেকে মুক্তির পরে সেদিন ছাত্র জনতা, তাওহীদি জনতা, ওলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের ত্যাগের মাধ্যমে যে সফলতা অর্জন হয়েছিল, সেদিন গান বাজনা নয়, বরং অনেকদেরকে আমরা দেখলাম রাস্তার মধ্যে দাঁড়িয়ে তারা সেজদার মধ্যে ছিল, তারা আল্লাহর দরবারে কান্নাকাটি করেছিল। এর দ্বারাই বুঝে আসলো যে দেশের মানুষ হৃদয়ের মাঝে ইসলাম, আর এই ইসলাম হৃদয়ের মধ্যে থাকার কারণে এই দেশ থেকে ইসলামকে কেউ মিটাতে পারবে না, ইসলামকে শেষ করা এখানে সম্ভব না। তাহলে মুআজ্জাজ হাজরিন, এই যে ইসলামের একটা বিপ্লব চলে আসলো, ইসলামের একটা জাগরণ তৈরি হলো, এই জাগরণকে যদি আমরা সফলতায় নিতে চাই তাহলে কোন পদ্ধতিতে নিতে হবে, এই বিষয়টা মূলত আমি আলোচনা করব। আমার আলোচনার মূল বস্তুটাই হলো, এই ভূমিকার দ্বারা আলোচনার মূল বস্তু হলো কোন পদ্ধতিকে অবলম্বন করে আমরা এখানে যাব। মুআজ্জাজ হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ ইসলামকে বাস্তবায়ন করেছিলেন ইসলামী রাষ্ট্রের মাধ্যমে। ইসলামী রাষ্ট্র যদি তৈরি না হয় তাহলে কখনো পূর্ণ ইসলামের উপর আমল করা যাবে না। আমরা একটু চিন্তা করে দেখি, আমাদের কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই আদেশের কারণে যখন এই মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ চলে আসে, আমরা মসজিদে চলে যাই। যেখানে মসজিদ নির্মাণের প্রয়োজন সেখানে জনসাধারণ অর্থের মাধ্যমে মসজিদ নির্মাণ করে আল্লাহ সেই আদেশকে বাস্তবায়নের জন্য। যখন রমজান মাস চলে আসে তখন আমাদের সামনে চলে আসে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। তখন গোটা বাংলাদেশের ভিতরে রমজানের রোজা রাখার একটা আমেজ তৈরি হয়ে যায়, সবাই রোজার দিকে আমরা ধাবিত হই। মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়া আতুজ যাকাত, যে কোনো সময় জাকাত দেওয়া যায়, বিশেষ করে 70 গুণ সওয়াব বেশি পাওয়ার জন্য রমজানে আমরা জাকাত দিয়ে থাকি। যখন রমজান চলে আসে তখন আমার দেশের মানুষ পায় পায় হিসাব করে জাকাত দেওয়ার জন্য চেষ্টা করে। মুআজ্জাজ হাজরিন, যাদেরকে মালিক আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দিয়েছেন, কোরআনে কারীমের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আতিমুল হজ্জ ওয়াল উমরা, মালিক আল্লাহ রাব্বুল আলামিন হজ এবং উমরাকে পূর্ণ করার কথা বলছেন। এবার সম্পদশালী ব্যক্তিরা হজের দিকে চলে যান। তাহলে কোরআনে কারীমের এই আয়াতগুলোর উপরে আমাদের আমল হয়। যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
চুরি করলে হাত কাটা হবে, চুন্নি চুরি করলে হাত কাটা হবে, এই আদর্শ কোরআনের মধ্যে আছে, ঠিক না বলেন? এটা এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারী পুরুষ, জিনাকারী নারী, তাদেরও শাস্তির বিধানটা আছে। আজকে আমাদের বাংলাদেশ 53 বছর হতে চললো, এখানে অনেকে আছেন যারা এখানে 53 বছর বয়স হয়ে গিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমার বাংলাদেশে চুরি করলে হাত কাটা হবে এই আয়াতের উপর আমল আমরা দেখতে পারিনি। জিনা করলে শাস্তি দেওয়া হবে এই আয়াতের উপর আলাপ আমরা দেখতে পারি নাই। জীবন চলে যাচ্ছে, এই দেশ থেকে আমরা এমত অবস্থায় রেখে যাচ্ছি যে আজও পর্যন্ত পূর্ণ ইসলামকে আমরা বাস্তবায়ন করতে পারি নাই। তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত ব্যর্থতার একটা বস্তু। 92% মুসলমানের দেশে আজও পর্যন্ত আমরা ইসলামী হুকুমতকে তৈরি করতে পারলাম না। অথচ মালিক আল্লাহ রাব্বুল আলামিন চুরের শাস্তির কথা বলেছেন, এরকম জিনাকারী শাস্তির কথা বলেছেন। এটার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যে তুমি পরিপূর্ণভাবে ইসলামের উপর উঠে আসো। তাই ইসলামটাকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন না করার কারণে আমরা পূর্ণ ইসলামের উপর আসতে পারলাম না। এই কারণে ইসলাম যদি পরিপূর্ণ না হয় তাহলে অসম্পূর্ণ মুসলমান, আর এই অসম্পূর্ণ অবস্থায় দুনিয়া থেকে যাওয়া এটা কখনো আমাদের জন্য কল্যাণকর হতে পারে না, সফলতা আসতে পারে না। ইসলামের কিছু বিধান মানা আর কিছু বিধানকে না মানা এটা মুসলমানদের বৈশিষ্ট্য হতে পারে না। মুসলমানদের মূল বৈশিষ্ট্য হলে এটা মালিকের পক্ষ থেকে আদেশ চলে আসছে, মুসলমান তাৎক্ষণিকভাবে এটা আমল করবে। আল্লাহর পক্ষ থেকে আদেশ মুসলমান মেনে নেবে, নবী বলছেন মুসলমানরা জীবন দিয়ে দিবে। এটা হলো মুসলমানদের বৈশিষ্ট্য। কিছু মানা আর কিছু না মানা এটা ইহুদিদের বৈশিষ্ট্য, যার ব্যাপারে মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ও তাকফুরুনা বিবাদিন, কিছু মানো কিছু মানো না, এটা ইহুদিদের বৈশিষ্ট্য, এটা মুসলমানদের বৈশিষ্ট্য হতে পারে না। মসজিদে গেলে মুসলমান, বাইরে গেলে ব্যবসার মধ্যে মুসলমান না, এটা মুসলমানের পরিচয় হতে পারে না। কিছু অংশের মধ্যে ইসলাম মানবে, রাজনীতিতে ইসলাম থাকবে না, রাষ্ট্রে ইসলাম থাকবে না, পারিবারিক জীবনে ইসলাম থাকবে না, বিবাহ শাদীতে ইসলাম থাকবে না, স্কুলে যাওয়ার পর ইসলাম থাকবে না, চাকরিতে ইসলাম থাকবে না, এমন ধর্ম ইসলাম না। ইসলাম কিছু মানবো কিছু মানবো না এমন ধর্ম না। ইসলাম হলো পরিপূর্ণভাবে মানতে হবে। এই জন্য ইসলাম এটা পরিপূর্ণ একটা ধর্ম। আজকে আমরা লক্ষ্য করে দেখলাম আমার বাংলাদেশে ইসলামী হুকুমত না থাকার কারণে এই জটিলতা তৈরি হয়েছে যে আজ আমরা আমাদের শিক্ষাকে ইসলামের আলোকে সাজাইতে পারলাম না, রাজনীতিটা ইসলামের আলোকে সাজাইতে পারলাম না, আমরা কোনোটা ইসলামের আলোকে সাজাইতে পারলাম না, ঠিক কিনা বলেন? এটা অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনা যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন 610 খ্রিস্টাব্দে। নবী নবুয়ত পেলেন 610 খ্রিস্টাব্দে, মক্কায় 13 বছর কাটালেন। এই হিসেবে 623 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। মদিনা যাওয়ার পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করলেন। এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নবী ইসলাম তৈরি করলেন। এরপরে এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উপর ভিত্তি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর, খুলাফায়ে রাশিদিনদের 30 বছর, 40 বছর, উমাইয়াদের 93 বছর, আব্বাসীয়দের 578 বছর, এরপরে 52 বছর মৌলিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল না। এরপর আবার ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ফিরে আসলো উসমানীয়দের মাধ্যমে। 1924 পর্যন্ত মুসলিম বিশ্বে ইসলামী খেলাফত ব্যবস্থা ছিল। এই ইসলামী খেলাফত ব্যবস্থা মুসলিম বিশ্বের ভিতরে 1924 পর্যন্ত ইসলামী খেলাফত ব্যবস্থা ছিল। এই খেলাফত ব্যবস্থার উপরে আফ্রিকা ইসলামী খেলাফতের অধীনে ছিল, ভারত উপমহাদেশ ইসলামী খেলাফতের অধীনে ছিল, সেই ইউরোপ ইসলামী খেলাফতের ব্যবস্থার মধ্যে ছিল। গোটা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ ইসলামী খেলাফত ব্যবস্থার উপরে ছিল। এই অবস্থায় মুসলমান ইসলামী খেলাফতের উপরে গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। 12.5 বছর পর্যন্ত, 1250 বছর পর্যন্ত মুসলমানরা ইসলামী খেলাফতের মাধ্যমে গোটা পৃথিবীর উপরে কোরআনের শাসনকে বাস্তবায়ন করেছে, ইসলামকে বাস্তবায়ন করেছে। ব্যক্তি জীবনে কোনো বাদশা আমলের দিক থেকে কমতে হতে পারে, কিন্তু শাসন ব্যবস্থা ইসলামের উপরে ছিল, কানুন ছিল ইসলামের উপরে, বিচার ব্যবস্থা ইসলামের উপরে, প্রশাসন ইসলামের উপরে, রাজনীতি ইসলামের উপরে। ব্যক্তিগতভাবে কারো আমল কমতি থাকতে পারে, কিন্তু ইসলামকে বাদ দিয়ে, ইসলামী শাসন ব্যবস্থাকে বাদ দিয়ে পৃথিবীতে মুসলমানরা থাকে নাই।
মুআজ্জাজ হাজরিন, এই বিগত 1924 এসে যখন উসমানী খেলাফতের পতন হয়ে গেল, উসমানী খেলাফতের পতনের ইতিহাসের দিকে আমি যাচ্ছি না, সেখানে ইহুদিদের ষড়যন্ত্র, খ্রিস্টানদের ষড়যন্ত্র, সম্মিলিত এক ষড়যন্ত্রের কাছে তুর্কি খলিফার সর্বশেষ বাদশাহ, সেখানে তিনি যখন আব্দুল মজিদ পতনের দিকে চলে গেলেন, তিনি আর এটিকে ধরে রাখতে পারলেন না। কিন্তু এরপরে ইসলামী খেলাফতকে টিকে আনার জন্য, আবার পৃথিবীতে ইসলামী খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। মুআজ্জাজ হাজরিন, ইতিহাসের দিকে তাকিয়ে দেখি 1917-তে ইখওয়ানুল মুসলিমিন নামে মিশরের মাঝে একটা সংগঠন তৈরি হলো, যার ইংরেজি নাম হলো ব্রাদারহুড। এরা গণতন্ত্রকে সামনে রেখে তারা আবার ইসলামের ইতিহাসে নতুন করে খেলাফত ব্যবস্থাকে টিকে রাখার জন্য পরিকল্পনা নিয়ে ইমাম হাসান আল বান্না রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে তারা এই সংগঠনকে তৈরি করলো 1917-তে। তাহলে ব্রাদারহুড 1917-তে তৈরি হলো ইমাম হাসান আল বান্না। ইমাম হাসান আল বান্না, ওনার বইগুলো আমি পড়ি, ওনার বইগুলো আমার হৃদয়ের মধ্যে অনুপ্রেরণা তৈরি করি, এই জন্য ওনার নামের ক্ষেত্রে আমি ইমাম শব্দটাকে ব্যবহার করি। সর্বোচ্চ পর্যায়ের সম্মান আমি ওনাকে প্রদর্শন করি, ইমাম হাসান আল বান্না রহমতুল্লাহ আলাইহি। কিন্তু মুআজ্জাজ হাজরিন, এই হাসান আল বান্নার মাধ্যমে ইখওয়ানুল মুসলিমিন ব্রাদারহুড 1917-তে তৈরি হলো, কিন্তু আজ পর্যন্ত তারা পৃথিবীর একটা জায়গাতে 1 ইঞ্চি জায়গার মাঝেও ইসলামকে প্রতিষ্ঠা করতে পারেনি। আন্দোলন হলো, সফলতা হলো, মিশরের সর্বোচ্চ পর্যায়ের ক্ষমতায় চলে আসলো, কিন্তু এরপরেও আজ পর্যন্ত শুধু মিশর নয়, ইখওয়ানুল মুসলিমিন বিশ্বের বিভিন্ন জায়গা, বিভিন্ন দেশে তাদের শাখা সংগঠন আছে, বিশ্বের বিভিন্ন জায়গা তাদের রাজনৈতিক কর্মসূচি আছে, তাদের বিভিন্ন পরিকল্পনা আছে, কিন্তু এই 100 বছর পর্যন্ত হয়ে গেল ইখওয়ানুল মুসলিমিন যে পদ্ধতির মাধ্যমে পৃথিবীতে খেলাফত ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, আজ পর্যন্ত পৃথিবীর ছোট্ট একটা জায়গা 1 ইঞ্চি জায়গার মধ্যেও ইসলামকে প্রতিষ্ঠা করতে পারে নাই। এর বিপরীত 1924-এর পরে চলে আসি, গোটা পৃথিবীটাকে বাদ দিয়ে আমাদের ভারত উপমহাদেশের দিকে যদি চলে আসি, তাহলে এই ভারত উপমহাদেশের ইতিহাসের দিকে তাকিয়ে দেখি এখানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার কোথাও কোনো চেষ্টা হয়েছে কিনা। মুআজ্জাজ হাজরিন, 1947-এ যখন ভারত বিভক্ত হলো, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আলাদা রাষ্ট্র তৈরি হলো, এই আলাদা রাষ্ট্র তৈরি হওয়ার পরে তখন পশ্চিম পাকিস্তানের সেই সীমান্ত প্রদেশ বেলুচিস্তান, পাকিস্তানের সীমান্ত প্রদেশ বেলুচিস্তান, সেখানের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করলেন সেখানে মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের চিন্তা চেতনাকে লালন করেন, যার আব্বা দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করেছিলেন, যার আব্বা দারুল উলুম দেওবন্দের সাথে সম্পর্ক ছিলেন, চিন্তা চেতনার দিক থেকে দেওবন্দি, সম্পূর্ণ চিন্তা চেতনা দেওবন্দি মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি, তিনি পাকিস্তানের সীমান্ত প্রদেশ বেলুচিস্তানে সেখানে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার সাথে সাথে তিনি সেখানে ঘোষণা করলেন ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা। এবং পৃথিবীর বুকে 1924-এর পরে সর্বপ্রথম আমরা পাকিস্তানের বেলুচিস্তানে ইসলামী হুকুমতে প্রতিষ্ঠার বিষয়টাকে দেখলাম, এবং যিনি প্রতিষ্ঠা করলেন তিনি দারুল উলুম দেওবন্দের চিন্তা চেতনা লালন করেন, তিনি ইসলামী হুকুমতের চিন্তা চেতনা লালন করেন, এমন একজন ব্যক্তি মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি সেখানে ইসলামী হুকুমত তৈরি করলেন। দীর্ঘ 6 মাস পর্যন্ত সেখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল। পরবর্তীতে পাকিস্তান এবং অন্যান্য জায়গার চাপের কারণে তিনি সেটাকে দীর্ঘায়িত করতে পারেন নাই, কিন্তু আলহামদুলিল্লাহ পৃথিবীর বুকে আকাবিরে দারুল উলুম দেওবন্দের সেই সন্তানরা পৃথিবীতে দেখাই দিলেন যে পৃথিবীর নতুন করে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। এবং 1947-এর পরে বেলুচিস্তানে মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি 6 মাস পর্যন্ত ইসলামী হুকুমত তৈরি করার মাধ্যমে সেটাকে তৈরি করলেন। পৃথিবীর একটা জায়গায় আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পেলাম। এবার দ্বিতীয় নম্বর যে জায়গার আলোচনাটা আমি করব, সেই জায়গার কথা আমরা কম বেশি সবাই জানি। এটা হলো পৃথিবীর বুকে সেই ভারত উপমহাদেশের একটা খণ্ড, যেই খণ্ডের সূচনা হলো সেই রাশিয়া এবং ভারতের অন্তর্ভুক্ত ঝিলম নদীকে অবলম্বন করে। যে ঝিলম নদীর ওই পারে হলো রাশিয়া, যে রাশিয়াতে ইমাম বুখারীর জন্ম,
যে রাশিয়াতে ইমাম মুসলিমের জন্ম, যে রাশিয়াতে ইমাম আবু দাউদের জন্ম, যে রাশিয়াতে ইমামে তিরমিজির জন্ম, এবং পৃথিবীর বুকে বড় বড় ব্যক্তিরা রাশিয়াতে জন্ম হয়েছিলেন, সেই রাশিয়া এবং ভারতের মাঝখানে যে নদী ছিল ঝিলম নদী, এই ঝিলম নদীর এই পারে যে রাষ্ট্র সেটা হলো আফগানিস্তান। এই আফগানিস্তান শুরু লগ্ন থেকে ইতিহাসের দিকে আমি যাচ্ছি না, হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে এই আফগানিস্তান ইসলাম চলে আসে। এবং মুআজ্জাজ হাজরিন, হাদিসের কিতাবের ভিতরে উল্লেখযোগ্য একজন ছাত্রকে খুঁজে পাওয়া যাবে, ইমামে মালিক রহমতুল্লাহ আলাই। আমরা নাম শুনেছি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তার উস্তাদের নাম হলো নাফে, নাফের উস্তাদের নাম হলো আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমরের উস্তাদ হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কাছে সনদের মাধ্যমে হাদিস এসেছে, বিভিন্ন সনদের মাধ্যমে আমরা হাদিস পড়ি, হাদিস পড়াই। যতগুলো হাদিস আমাদের কাছে সনদের মাধ্যমে এসেছে, এর মাঝে এই সনদটাকে বলা হয় সিলসিলাতুজ যাহাব, স্বর্ণের টুকরা। এবং এই সনদটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সনদ হিসেবে উল্লেখ করা হয় সিলসিলাতুজ যাহাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে উমর, নাফে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, মুয়াত্তা মালিক নামে হাদিসের কিতাব, সে হাদিসের প্রথম কিতাব অবিহি ক্বালা হাদাসানা ইয়াহইয়া, এই যে সনদ ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল আনদালুসি অবিহি ক্বালা হাদাসানা, এরকম মালিক, এই যে সনদ, এটাকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ সনদ বলা হয়। এই সনদের রাবি, বর্ণনাকারী নাফে রহমতুল্লাহ আলাইহি, তিনি হলেন আফগানিস্তানের একজন ব্যক্তি, যিনি আফগানিস্তানের একজন ব্যক্তি। এবার চিন্তা করে দেখেন আফগানিস্তানের সাথে ইসলামের পরিচয় কতটুকু। সেই সাহাবায়ে কেরামের যুগের সাথে সম্পর্ক হল আফগানিস্তান, ইসলামের সাথে পরিচয়। ইসলামের সাথে যখন আফগানিস্তানের পরিচয় হয়, পৃথিবীর এই একটা জায়গা যারা কোনোদিন পরাধীনতাকে মেনে নেয় নাই, আজ পর্যন্ত তাদের অঞ্চলে কোনোদিন ইসলামের বিপক্ষে পরাধীনতা তারা মেনে নেয় নাই। এই জায়গাতে বিভিন্ন ব্যক্তিরা এসেছিল, কিন্তু তারা এখানে চেঙ্গিস খান তার রাজত্ব বিস্তারের জন্য এসেছিল, পরাজিত অবস্থায় চলে গেল। চেঙ্গিস খানের নাতি হালুকা খান এখানে এসেছিল, সেখানে পরাজয় অবস্থায় চলে গেল। এমনকি জুলকারনাইনের ইতিহাস কোরআনে কারিমে সূরা কাফের ভিতরে যার আলোচনা এসেছে, তিনিও নাকি এসেছিলেন এই আফগানিস্তানের ভিতরে, কিন্তু তিনিও সেখানে প্রতিষ্ঠা হতে পারে নাই। এই আফগানিস্তান এমন একটা জায়গা যেখানে ইসলাম আসার পরে এই অঞ্চলের মানুষগুলোর হৃদয়ে ইসলাম বদ্ধমূল হয়েছিল। আজও পর্যন্ত তারা ইসলামের চেতনায় থাকার কারণে কখনো পরাজিত হয় নাই। ব্রিটিশরাও সেখানে পরাজিত করতে পারে নাই। মুআজ্জাজ হাজরিন, যখন ভারতের অন্যান্য অঞ্চলগুলো সেখানে পরাজিত হয়ে গিয়েছিল, আফগানিস্তান পরাজিত হয় নাই। সর্বশেষ 1918-তে সেখানে রাশিয়া এসেছিল, সেখানে পরাজয় করার জন্য রাশিয়া টিকতে পারে নাই, রাশিয়া চলে যায়। রাশিয়ার কমিউনিজম ছিল, তারাই যাওয়ার পূর্বে কিছু ব্যক্তিদেরকে তৈরি করে দেওয়া যায়, মাসুদকে, আরও বিভিন্ন ব্যক্তিদেরকে, যারা সেখানে বিশৃঙ্খলা তৈরি করেছিল। শেষ পর্যন্ত সেই দেওবন্দের একটা চিন্তা চেতনার মানুষ মোল্লা উমর রহমতুল্লাহ আলাইহি, যার শায়েখ ছিলেন আব্দুল হক হক্কানি রহমতুল্লাহ আলাইহি, যিনি ছাত্র ছিলেন কুতুবে আলম শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি, যে মাদানির সাথে আমাদের সম্পর্ক, সেই মাদানী রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন আব্দুল হক হক্কানি রহমতুল্লাহ আলাইহি, উনার ছাত্র ছিলেন মোল্লা উমর রহমতুল্লাহ আলাইহি। উনি একজন মাদ্রাসার মানুষ ছিলেন, রাশিয়ার বিপক্ষে যুদ্ধের মধ্যে লিপ্ত ছিলেন, একটা চোখ অন্ধ হয়ে গিয়েছিল। উনি যখন ছাত্রদেরকে পড়াচ্ছিলেন, এমত অবস্থায় এলাকার মাঝে চাঁদাবাজি শুরু হয়ে গেল, এলাকার মধ্যে বিশৃঙ্খলা তৈরি হলো। ছাত্রদেরকে উঠাই গিয়ে তিনি প্রতিরোধ করলেন। এর মাধ্যমে একে একে 1996 থেকে নিয়ে 2000 পর্যন্ত মোল্লা উমরের মাধ্যমে তালেবানদের শাসন ব্যবস্থা তৈরি হলো। এই তালেবানদের শাসন ব্যবস্থা তৈরি হওয়ার পরে তৎকালীন যুগের বিশ্বের মানুষগুলো এটাকে মেনে নিতে পারে নাই। ইসরায়েল মেনে নিতে পারে নাই, ইহুদিরা মেনে নিতে পারে নাই, খ্রিস্টানরা মেনে নিতে পারে নাই। বিশ্বের 28টা রাষ্ট্র নাটু বাহিনী তৈরি করে সুপার পাওয়ারের মাধ্যমে 2001 থেকে নিয়ে 2021 পর্যন্ত দীর্ঘ 20 বছর পর্যন্ত এই আফগানিস্তানের মোল্লাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য তারা চেষ্টা করলো। এই চেষ্টায় কি পরিমাণ রক্তপাত তারা করলো চিন্তা করে তাকিয়ে দেখেন। এই মানুষগুলোর গা থেকে শুধু রক্তই ঝরল না, 20 লক্ষের উপরে মানুষকে তারা শহীদ করে দিল, কত নারীকে তারা বিধবা করে ফেললো, কত সন্তানকে তারা এতিম করলো। কিন্তু 2021-এ এসে তারা এই শেষ পর্যন্ত আফগানিস্তান থেকে চলে গেল। এই আফগানিস্তান থেকে চলে যাওয়ার পরে এবার সেখানে ইমারতে ইসলামী আবার প্রতিষ্ঠা হলো। তাহলে 1924-এর পরে দ্বিতীয় পৃথিবীর আরেকটা জায়গা, যে জায়গাতে আমরা দেখতে পেলাম ইমারতে ইসলামিয়া তৈরি হলো।
যাদের মাধ্যমে ইমারতে ইসলামিয়া তৈরি হলো তাদের চিত্রটা একটু সামনে নিয়ে আসি। একদিক থেকে মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাই, যার নামের আগ দিয়ে মুফতি, যিনি চিন্তা চেতনার দিক থেকে দারুল উলুম দেওবন্দের চিন্তাকে লালন করেন পূর্ণ ইসলামের পক্ষে, তিনি সেখানে সীমান্ত প্রদেশে বেলুচিস্তানে ইসলামী হুকুমত তৈরি করলেন। দ্বিতীয় নম্বর আফগানিস্তান, সেখানে ইসলামী হুকুমত তৈরি হলো। মুআজ্জাদ হাজরিন, এই চলতি মাসের আজকে 18 তারিখ, এই চলতি আজকে 18 তারিখ, এই চলতি মাসের 17 তারিখ, এই চলতি মাসের 8 তারিখের ইতিহাসের দিকে তাকিয়ে দেখি সিরিয়া, সেখানে আবার নতুন করে একটা ইসলামী জাগরণ তৈরি হলো। যে সিরিয়াতে নতুন করে ইসলামের জাগরণ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে সিরিয়ার ব্যাপারে বরকতের দোয়া করেছিলেন। সিরিয়া হলো পৃথিবীর ওই জায়গা যে জায়গাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জায়গা বলে ঘোষণা করেছিলেন। নবী তার দোয়ার মধ্যে এই কথা বলেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ও ফি ইয়ামিনিনা, হে আল্লাহ আমাদের ইয়ামান, আমাদের শামে এটিকে বিজয় দান করো। মুআজ্জাদ হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার মানুষের জন্য, শামের মানুষের জন্য দোয়া করলেন। নবী বিজয় অর্জন করে যেতে পারেন নাই, দুনিয়া থেকে চলে গেলেন। নবীর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, 2 বছর 2 মাস 10 দিন খলিফা, তিনিও বিজয় অর্জন করতে পারেন নাই। পরবর্তীতে খলিফা হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফতে থাকা অবস্থায় 7 বছর তিনি ছিলেন 10 বছর। 7ম বছরে এই সিরিয়া মুসলমানদের অধীনে চলে আসলো। মুসলমানদের অধীনে চলে আসার পরে এই সিরিয়া শিক্ষা কার্যক্রমকে চালানোর জন্য আবু দারদা রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়ে দেওয়া হয়। এই সিরিয়া শিক্ষা কার্যক্রমকে পরিচালনা করার জন্য রাসূল করিম সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়ে দেওয়া হয়। এই সিরিয়াতে শিক্ষা কার্যক্রমকে পরিচালনা করার জন্য উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়ে দেওয়া হয়। প্রশাসনিক দায়িত্ব দিয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়ে দেওয়া হয়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই সিরিয়াতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সময় থেকে নিয়ে গভর্নর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে গভর্নর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে গভর্নর, দীর্ঘ 20 বছরের গভর্নর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই সিরিয়াকে তিনি তৈরি করলেন। পরবর্তীতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সেখানে ইসলামী রাষ্ট্রের রাজধানী তৈরি করলেন। আগামী পৃথিবীর নেতৃত্ব এই সিরিয়া থেকে হবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন একটা ইসলামী হুকুমত তৈরি করলেন, ইসলামী হুকুমত তৈরি করার পরে 20 বছর পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ছিলেন, 20 বছর তিনি গভর্নর ছিলেন, 20 বছর তিনি রাষ্ট্রপতি ছিলেন। দীর্ঘ 40 বছর পর্যন্ত এই সিরিয়াকে অবলম্বন করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। যে ইসলামী রাষ্ট্র পরবর্তীতে 93 বছর পর্যন্ত গোটা পৃথিবীর উপরে নেতৃত্ব দিল। মুআজ্জাদ হাজরিন, এই ছিল সিরিয়া, যে সিরিয়া পৃথিবীর ইতিহাসে এত বড় একটা রাষ্ট্র এবং বিশ্বকে নেতৃত্ব দিয়েছে এই সিরিয়া। এই সিরিয়াটা আমাদের দরকার ছিল। কেন দরকার ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে একটা যুদ্ধের কথা বলছেন, যে যুদ্ধের ভিতরে হাদিসের ভিতরে এই যুদ্ধের কথা বলেছেন মালহামাতুল কুবরা, মহাযুদ্ধ হিসেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন কিয়ামতের পূর্বে 4টা জায়গা থেকে একই মুহূর্তে যুদ্ধ পরিচালিত হবে। 1 নম্বর জায়গা সিরিয়া থেকে 12 কিলোমিটার দূরে আল-গুতা নামক জায়গা। মুসনাদ আহমদ ইবনে হাম্বলের রওয়ায়াতের মধ্যে আসছে আল-গুতা থেকে গোটা পৃথিবীতে তখন জাহাদের কার্যক্রম পরিচালিত হবে এবং এই জাহাদের নেতৃত্ব দিবেন মাহদী রহমতুল্লাহ আলাইহি। তাহলে এই সিরিয়া আমাদের কাছে থাকতে হবে যাতে করে মাহদী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে গোটা পৃথিবীতে আবার সিরিয়া গোটা পৃথিবীকে নেতৃত্ব দেয়। 2 নম্বর যুদ্ধ হবে ফিলিস্তিনে ইহুদিদের বিপক্ষে যুদ্ধ হবে। আরেকটা যুদ্ধ, যে যুদ্ধ এখন হামাস কার্যক্রম করে যাচ্ছে। এখন আমাদের প্রয়োজন হলো আমাদের দায়িত্বটা হামাসের বাইরে পালন করে যাচ্ছে, তাদেরকে অস্ত্র দেওয়া, অর্থ দেওয়া, জনবল দেওয়া, তাদের জন্য দোয়া করা। এই যুদ্ধ যেন চলমান থাকে। এটা হবে 2 নম্বর আরেকটা জায়গা যেখান থেকে জিহাদ পরিচালিত হবে। 3 নম্বর জায়গা যে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হল ইরাক এবং ইরান। এই জায়গাতে একটা যুদ্ধ হবে। 3 নম্বর জায়গা যে জায়গাতে আমরা বর্তমানে উপস্থিত, যার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন যে আমার উম্মত সব প্রস্তুত থাকো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, নবীর খাদেম থেকে হাদিসটা বর্ণিত। নবী যে এলাকার কথা বলেছেন এবং এই যুদ্ধের ময়দানে যারা অংশগ্রহণ করবে তাদের ফজিলত হবে বদরের যুদ্ধে সাহাবারা অংশগ্রহণকারীর মর্যাদা। সেই যুদ্ধটা হলো গজওয়ায়ে হিন্দ, যেটা ভারতে গজওয়ায়ে হিন্দ হবে। তাই ভারত আমাদের মনে রাখতে হবে, ভারত কখনো আমাদের বন্ধু ছিল না। ভারত
অতীত আমাদের বন্ধু ছিল না, ভবিষ্যতেও কখনো বন্ধু না, বরং ভারতকে যারা যত বেশি পরিমাণ শত্রু মনে করবে তারা হবে এই জাতির সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে যাদের অবদান ছিল, মৌলানা ভাসানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন ভারত আমাদের শত্রু। এই কথাটা যে প্রজন্ম বেশি পরিমাণ বুঝবে তারা হলো বাঙালি জাতির সবচেয়ে শ্রেষ্ঠ প্রজন্ম। এই জন্য আমাদের মনে রাখতে হবে ভারত আমাদের বন্ধু, কখনো ভারত আমাদের আপন হতে পারে না, ভারত আমাদের বন্ধু কখনো হতে পারে না, ভারত আমাদের শত্রু। মুআজ্জাজ হাজরিন, তবে ৩য় নম্বর একটা যুদ্ধের জায়গা যেটা এই জায়গাতে আছেন, তাহলে এই সিরিয়া বিজয় এটা আমাদের জন্য অত্যন্ত দরকার ছিল। এই সিরিয়া চলতি মাসের ৮ তারিখে বিজয় হয়েছে। তাহলে এখন এই ৩টা জায়গাকে সামনে রেখে ৪ থেকে ৫ মিনিটের মধ্যে আমার আলোচনাকে শেষ করব। ১ নম্বর সেই বেলুচিস্তান, সেখানে মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি ইসলামী হুকুমত তৈরি করলেন। ২য় নম্বর আফগানিস্তানে মোল্লা উমরের মাধ্যমে ইসলামী হুকুমত তৈরি হলো। 2021-এ এসে আবার সেখানে ইমারতি ইসলামিয়া তৈরি হয়ে গেল। আবার সিরিয়া ইসলামী হুকুমত তৈরি হলো। এই 3টা বিষয়কে যদি সামনে রাখি তাহলে এমন কিছু ব্যক্তির চিন্তা চেতনা আমার সামনে আসবে, এমন কিছু ব্যক্তিদের চিন্তা চেতনা আসবে যারা আজকে আমার বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলে ইসলামকে প্রতিষ্ঠা করতে চান। তারা ইসলামী রাজনীতির নামেও বিভিন্ন দল উপদলের মাধ্যমে বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠা করতে চান। মুআজ্জাজ হাজরিন, সেই সকল মানুষদের দিকে আমি লক্ষ্য করে বলতে চাই, আমরা আমাদের চিন্তাকে বিভিন্ন দল থেকে মুক্ত করি, বিভিন্ন জায়গা থেকে মুক্ত করি। কোরআন বোঝার সবচেয়ে বড় মাধ্যমে হলো এটা, বাইরের বস্তুগুলোকে চিন্তা চেতনা থেকে ফেলে দিয়ে আমার মালিক আমাকে বলতেছেন এই চিন্তা নিয়ে যখন কোনো ব্যক্তি কোরআনকে তেলাওয়াত করবে তখন কোরআন তার বদ্ধ হৃদয়কে খুলে দেবে। আমার কথাটাকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হয়ে কোনো দলের চিন্তা চেতনাকে বাদ দিয়ে কোনো বড় মহান ব্যক্তিকে বাদ দিয়ে আপনি চিন্তা করে দেখেন, আপনি একজন বিবেকবান মানুষ একটু তাকিয়ে দেখেন, শিক্ষিত একজন মানুষ চিন্তা করে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত ব্যবস্থা যা নবী তৈরি করেছিলেন 1924 এসে পতনের পর থেকে নিয়ে এই পর্যন্ত যারা পৃথিবীতে তৈরি করছে তাদের মাথার দিকে তাকিয়ে দেখেন, তাদের চুলের দিকে তাকিয়ে দেখেন, তাদের পোশাকের দিকে তাকিয়ে দেখেন, তাদের জীবনযাত্রার দিকে তাকিয়ে দেখেন, সে আফগানিস্তানের মোল্লাদের দিকে তাকিয়ে দেখেন যাদের মাথা থেকে পাগড়ি নামে না। ঠিক না বলেন? এটা সিরিয়ার বিজয় সেই মানুষগুলো তাকিয়ে দেখেন যাদের মাথা থেকে পাগড়ি নামে নাই, যাদের পোশাকের মধ্যে সুন্নত ছিল, সুন্নতের বিপরীত যারা কাজ করে নাই, যারা সম্পূর্ণভাবে আধুনিক কোনো শিক্ষার সাথে নয়, জাগতিক কোনো শিক্ষার সাথে নয়, বরং তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সর্বোচ্চ পর্যায়ে তাকিয়ে দেখেন নবীর সুন্নতের বিপরীত যাদের ভিতরে কোনো কিছু নেই, যাদের পোশাকটা নবীর পোশাকের সাথে পোশাক, ইহুদি খ্রিস্টানদের পোশাক যাদের গায়ের মধ্যে আসে নাই, যাদের দাড়ির মধ্যে সামান্য পরিবর্তন আসে নাই, যাদের চিন্তা চেতনার মধ্যে নবীর আদর্শ ছাড়া কোনো চিন্তা চেতনা আসে নাই, নবীর ফিকির ছাড়া ভিন্ন কোনো প্রক্রিয়া যাদের মধ্যে আসে নাই, নবীর রেখে যাওয়া আদর্শ ছাড়া বিকল্প কোনো আদর্শ নয়। নবী ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন মদিনাতে গণজোয়ারের মাধ্যমে, নবী মক্কায় ইসলামী হুকুমত তৈরি করেছেন জিহাদের মাধ্যমে। এই দুইটাই কিয়ামত পর্যন্ত ইসলামী হুকুমত তৈরি করার মাধ্যম, বিকল্প কোনো পথের দ্বারা ইতিপূর্বে গণতন্ত্র বলি, সমাজতন্ত্র বলি, অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর 100 বছরে 1 ইঞ্চি মাটির মধ্যে ইসলাম প্রতিষ্ঠা নয়, আর কখনো হবে না। এই জন্য মুআজ্জাজ হাজরিন, আমরা আমাদের জীবন, আমরা আমাদের কার্যক্রম ভিন্ন পথে না নেই, আমরা আমাদের জীবনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে নেওয়ার চেষ্টা করি। এই কথায় মালিক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই জন্য আসুন ইসলামকে আপন করে নেই, সব চিন্তা চেতনা মাথা থেকে ফেলে একটু গভীরভাবে চিন্তা করি। প্রয়োজনে অন্য কোনো রাজনৈতিক দল নয়, কারো বিপক্ষের আমাদের কথা নয়, আপনি একটু স্বাধীনভাবে ঘরের দরজা বন্ধ করে 3 দিন ভাবেন কাদের সাথে আমি চলতেছি, কে আমাকে দিক নির্দেশন দিচ্ছে, কোন পথে আমি চলবো, আমি কি মক্কার পথের যাত্রী ওয়াশিংটনের গাড়িতে উঠলাম কিনা, আমি মদিনার পথের যাত্রী চীনের গাড়িতে উঠলাম কিনা, বিষয়গুলিকে চিন্তা ভাবনা করে আমরা চলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।